হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা জেক্সপো আর ভোকলেটে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে, বা কারো কারো এখনো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি, বাকি আছে। তবে যারা ভোকলেটের ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে। তার সাথে সাথে কারো যদি কোনো ডকুমেন্টসে কোনো জায়গাতে প্রবলেম থাকে, তাহলে তাদের জন্য কিন্তু এসএমএস রিসিভ হয়েছে। তো তোমাদের সেগুলো কারেকশন করে নিতে বলা হয়েছে। তাছাড়া যারা জেক্সপোতে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ম্যাক্সিমাম জায়গার কিন্তু কমপ্লিট হয়নি। তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। যেইভাবে স্টেপ বাই স্টেপে 7টা যে স্টেপ আছে, 7টা স্টেপের মধ্যে তোমাদের কিন্তু 3টে স্টেপ কমপ্লিট আছে। বাকি হচ্ছে 4 নাম্বার স্টেপে হচ্ছে ডকুমেন্ট ভেরিফাই, 5 নাম্বারে হচ্ছে মেরিট লিস্ট, 6 নাম্বারে হচ্ছে কাউন্সিলিং, আর 7 নাম্বারে হচ্ছে অ্যালোট, যে সিট অ্যালোট হবে সেই সিট অ্যালোটেড, বা তুমি কোথায় অ্যাডমিশন হচ্ছে। এইভাবে কিন্তু তোমাদের সিরিয়ালগুলো সাজানো হয়েছে পরপর। তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে, সেই অ্যাপ্লিকেশনে প্রোগ্রেস ট্র্যাকারে তোমরা দেখতে পাবে। তো তোমাদের এই বছরে জেক্সপো আর ভোকলেটের যে কাউন্সিলিং প্রসেস আছে, সেই কাউন্সিলিং প্রসেস কিভাবে হয়ে থাকবে, কিভাবেই তোমাদের কাউন্সিলিং হবে, তাছাড়া তোমাদের কটা রাউন্ড হবে কাউন্সিলিং, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো দেখবে, তোমাদের যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং আছে, এবার কিন্তু তোমাদের দুটো রাউন্ডে কাউন্সিলিং হবে। জেক্সপো ভোকলেট দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম থাকবে প্রসেস। তো তোমাদের ফার্স্ট রাউন্ড যখন কাউন্সিলিং কমপ্লিট হবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পরে তোমাদের যে সিট অ্যালট হবে, তোমাদের সিট অ্যালটমেন্ট ফার্স্ট ফেজের কিন্তু পাবলিশড হবে। তারপরে তোমাদের সেখানে অ্যাডমিশন হতে হবে। যারা যারা অ্যাডমিশন নেওয়ার থাকবে, ফার্স্ট ফেজে যাদের নাম আসবে তারা অ্যাডমিশন নিয়ে নিলে, বা তোমার যদি মনে হয় যে তোমার পছন্দ মতো ট্রেড তুমি পাওনি, তাহলে তুমি কিন্তু অটো আপগ্রেশনে থাকতে পারো। এই যে অটো আপগ্রেশন থাকে, এটি কিন্তু ফার্স্ট ফেজের জন্য ওয়েট করতে পারো তোমরা। যে ফার্স্ট ফেজ আছে, সাপোজ ধরো কেউ সিভিলে অ্যাডমিশন হবে, তোমার কিন্তু ফার্স্ট ফেজ যে অ্যালটমেন্ট এসছে, তোমার ইলেকট্রিক্যাল এসছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি অটো আপগ্রেশনে থাকতে পারো। তো এটি হচ্ছে ফার্স্ট ফেজের। তারপরে তোমাদের ফার্স্ট ফেজের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট ফেজের অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেলেই তোমাদের কিন্তু সেকেন্ড যে ফেজ আছে, সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট আউট হয়ে যাবে। এই সেকেন্ড ফেজের যে সিট অ্যালটমেন্ট আছে, এটি আউট হওয়ার পরে যারা অটো আপগ্রেশনে থাকতে চাইছো, তোমরা কিন্তু আবার অটো আপগ্রেশনের জন্য থাকতে পারো। ঠিক তার পরেই তোমাদের যে সেকেন্ড ফেজের অ্যাডমিশন আছে, অনলাইন অ্যাডমিশন, সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু আবার ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট হিসেবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কিন্তু করতে হবে। আগে হতো কি, ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এইভাবে কিন্তু অ্যালট হতো। এবার কিন্তু নিয়মের চেঞ্জ এসছে। এবার তোমাদের যে সেকেন্ড রাউন্ড যে কাউন্সিলিং হবে, এখানে কিন্তু ফ্রেশ ভাবে আবার অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এর জন্য। ফার্স্ট রাউন্ডে যেভাবে তোমরা অ্যাপ্লাই করবে কাউন্সিলিং এ, সেকেন্ড রাউন্ডে সেম ভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমাদের মেরিট লিস্ট জেনারেশন হবে। তারপরে তোমাদের যে অনলাইন চয়েস ফিলিং আছে, সেই সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে থাকবে। তারপর তোমাদের নেক্সট স্টেপ থাকবে সিট অ্যালটমেন্ট। তোমার যেই সিট অ্যালট হবে, যেই কলেজে তুমি চান্স পাবে, সেখানে গিয়ে তোমাকে কিন্তু অনলাইন অ্যাডমিশন নিতে হবে। এই যে অনলাইন অ্যাডমিশন, আগে হতো কি কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হতো, এখন থেকে কিন্তু তোমাদের অনলাইনেই অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট হয়ে থাকবে। তো এইভাবে টোটাল তোমাদের এই বছর কিন্তু দুটো রাউন্ডে কাউন্সিলিং হবে। ফার্স্ট রাউন্ডে যে কাউন্সিলিং থাকছে, ফার্স্ট কাউন্সিলিং এ থাকছে তোমাদের দুটো ফেজ। ফেজ 1 সিট অ্যালটমেন্ট, তারপরে থাকছে ফেজ 2 সিট অ্যালটমেন্ট। এই দুটো ফেজ কমপ্লিট হওয়ার পরে তোমাদের আরো একটা রাউন্ড থাকছে, যেটি ফ্রেশ ভাবে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে, সেটি হচ্ছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। এটি হচ্ছে তোমাদের ফাইনাল কাউন্সিলিং হয়ে থাকবে। তারপরে কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে সমস্ত কলেজের সিটগুলো খালি থেকে যাবে, তখন কিন্তু সেই সমস্ত গভর্নমেন্ট কলেজে গিয়ে তোমাদের স্পট কাউন্সিলিং স্টার্ট হবে। স্পট কাউন্সিলিং হচ্ছে তোমাকে ডাইরেক্ট যে সমস্ত গভর্নমেন্ট কলেজে সিট খালি থাকবে, যে সমস্ত ট্রেডে সিটগুলো খালি থাকবে, কোনো ট্রেডে দেখা যাচ্ছে দুটো সিট, কোনো ট্রেডে 3টে সিট খালি, কোনো ট্রেডে 5টা সিট খালি, তো তোমাদের কিন্তু পার্টিকুলার সেই কলেজে গিয়েই তোমাদের সেই ডেটের মধ্যেই অ্যাডমিশন নিতে হবে। এটি হচ্ছে স্পট কাউন্সিলিং। তো এই বছরের কাউন্সিলিং কিন্তু এই সিস্টেমে হয়ে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের টোটাল জেক্সপো ভোকলেটের যে সমস্ত প্রসেস আছে, সমস্ত কিছু তোমরা এই চ্যানেলেই আপডেট পেয়ে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।